ফ্লোরিডার অন্টারিওতে সামারে যদি ঘুরতে আসেন তাহলে এই একটা জায়গা যেখানে আপনাকে মাস্ট যেতে হবে। তো জায়গাটার নাম হচ্ছে টোবারমরি। আমি এখানে ডেস্টিনেশনটা লিখে দিয়েছি। যারা দেশের বাইরে থেকে আসবেন তাদের জন্য অবশ্যই আলাদা হবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা টোবারমরিতে না থেকে একটু দূরের একটা এলাকায় থাকি। এতে করে আমাদের হোটেল খরচটা অনেক বেঁচে যায়। আমরা যে এলাকাটায় থেকেছিলাম এটার নাম ছিল ওয়েন সাউন্ড। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হচ্ছে গ্রোটোর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিন্তু আমরা এখানে একটা ভুল করেছি। সেটা হচ্ছে আগে থেকে পার্কিং রিজার্ভ করে রাখতে হয়। তো অবশ্যই যারা এখানে ঘুরতে আসবেন এটা মাথায় রাখবেন। আপনারা যদি দ্য গ্রোটোতে যেতে চান তাহলে হচ্ছে আগে থেকে পার্কিংটা বুকিং দিয়ে রাখবেন। আর যেহেতু আমরা ঢুকতে পারলাম না, সো আমরা কি করব তাই মনে কষ্ট নিয়ে আমরা হচ্ছে ভিজিটার সেন্টারে এখানে চলে গেলাম। আর আমি হচ্ছে জ্যাকেট পরেছিলাম বিকজ হচ্ছে যদিও এটা সামার টাইম বাট তারপরেও দ্য ওয়েদার ওয়াজ লাইক -6। দেন ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে গেলাম সিঙ্গিং স্যান্ড বিচে। তো নামটা শুনে কনফিউজড হবেন না, ওখানে আসলে কোনো গান টান কিছু না, ইটস জাস্ট এ বিচ। বাট ছিল আর কি মোটামুটি। তো ওখান থেকে তারপরে আমরা হচ্ছে খুব ক্ষুধা লাগলো, তো আমরা এই রেস্টুরেন্টটাতে আসলাম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন ফিশ অ্যান্ড চিপস, অ্যান্ড ইট ওয়াজ লাইক জাস্ট $28। বাট আমরা এতটাও হাংরি ছিলাম না, সো আমরা জাস্ট রেগুলার ফুড নিলাম। ওদের কর্নটা অনেক মজা ছিল। অ্যান্ড দেন আসার পথে আমরা এই ছোট্ট রেস্টুরেন্টটা দেখলাম। এখানে হচ্ছে একটাই সমস্যা, এখানে হচ্ছে ক্যাশ ছাড়া ওরা নেয় না। তো ওদের আইসক্রিমটা অনেক মজার ছিল। আমাদের কাছে খুব বেশি ক্যাশ ছিল না, সো আমরা একটাই আইসক্রিম কিনতে পেরেছিলাম। তো রাতের বেলা আমরা হোটেলে যখন ফিরে আসি তখন দেখলাম যে আসলে এই শহরটা খুবই চুপচাপ। পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে আবার বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ক্রুজে করে যাওয়ার কথা ফ্লাওয়ার পট আইল্যান্ডে, যেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও, আর আপনারা যদি পরের পার্টটা জানতে চান